হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, সমস্ত আবহাওয়ার আপডেট আপনাদের কিন্তু জানাবো। আজকে হলো 28 তারিখ, 28শে মার্চ। সো প্রথমেই আমরা চলে যাব আগে টেম্পারেচার মোডে। অলরেডি আমি যে জানিয়েছিলাম যে টেম্পারেচার কিন্তু যে প্রচণ্ড হারে এবার বাড়তে শুরু হবে এবং সেই অনুযায়ী মার্চে কিন্তু টেম্পারেচার বাড়ছে। এবং এখানে আমরা আজকে এখন টেম্পারেচার যদি দেখি, প্রায় এখানে আমি কলকাতার আশপাশে, প্রায় এখানে আমরা যদি দেখি কলকাতার আশপাশে কিন্তু এখানে 36 ডিগ্রির কাছাকাছি এখানটা দেখাচ্ছে, আবার এখানে 37-এর কাছাকাছি এবং এখানে 39, প্রায় কিন্তু 40 ডিগ্রি কিন্তু ছুঁয়ে গেছে। এদিকে পশ্চিমের জেলা দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি তাপমাত্রা প্রায় একটা ছুঁয়ে গেছে। হ্যাঁ, 40 ডিগ্রি একটা তাপমাত্রা এই জায়গাটা আমরা যদি দেখি অল্প একটা ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। এটা কোথায় আমরা এখানটা দেখে নিই। সো এই জায়গাটা যদি আমি দেখি দুর্গাপুরের কাছে অলরেডি কিন্তু 40 ডিগ্রির কাছে তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে। কলকাতা আশপাশের জেলাতেও প্রায় 36-37 ডিগ্রির কাছাকাছি রয়েছে। পশ্চিমের জেলায় আরও এই তাপমাত্রা, দুর্গাপুরের এদিকে যে বীরভূম, বাঁকুড়ার দুর্গাপুরের দিকে এবং এদিকে পুরুলিয়ার দিকে এবং এখানে খড়গপুর এইসব সাইডে দেখতে পাচ্ছেন যে প্রায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তাপমাত্রা আরও বেশি, অর্থাৎ 38 থেকে 39 বা 37, কিছু কিছু জায়গা আবার কোথাও 40 ডিগ্রিতে কিন্তু ছুঁয়েছে তাপমাত্রা। কলকাতা আশপাশের জেলাতেও প্রায় 37-38 ডিগ্রির কাছাকাছি সেখানেও, এবং কিছু কিছু জায়গায় 36-এর কাছাকাছি। অর্থাৎ বলা চলে গোটা দক্ষিণবঙ্গেই যে প্রবল একটা গরম এবং তার সাথে একটা বলা চলে একটা গরম হাওয়াও কিন্তু আজকে দেখা যাচ্ছে। অর্থাৎ যে তাপমাত্রা যে বাড়ার ব্যাপারটা আমি বলছিলাম সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে এই যে মার্চ মাসে। এবার পরবর্তী কদিন অর্থাৎ 2 তারিখ 2রা এপ্রিল অবধি আমাদের কাছে আপডেট আছে, তার মধ্যে আমরা একটু তাপমাত্রাটা দেখে নিই কেমন কি বাড়বে। এবং 29 তারিখ আমি যদি দেখি, এখানে 29 তারিখ ওই 2টো নাগাদই দেখছি, 29 তারিখ 2টো নাগাদও প্রায় ওই একই তাপমাত্রাই থাকবে আজকের মতোই। এখানে আমরা দেখে নিই 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল 2টোর দিকে সেই সময় তাপমাত্রা কেমন। সেই সময় তাপমাত্রা যে ভালো রকম দেখতে পাচ্ছেন গরম, অর্থাৎ গরম আপাতত কিন্তু যা 2রা এপ্রিল অবধি আপডেট আসছে এখনের আপডেট অনুযায়ী, যে 2রা এপ্রিল অবধি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলা যায় যে গরম বজায় থাকবে। কলকাতা আশপাশের জেলায় 37 থেকে 38-39-এর কাছেও কখনো তাপমাত্রা পৌঁছাতে পারে, তবে 37-38 একটা থাকবেই কলকাতা আশপাশের জেলা, এবং কিছু জায়গায় হয়তো কোনো কারণে 36 ডিগ্রির আশেপাশে ওই রকম থাকবে, এবং উপকূলের জেলাতেও 36-37-এর কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলায় এটা কিন্তু 38-39 এবং কিছু জায়গায় কিন্তু 40 ডিগ্রিতেই এই মার্চ মাসের মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে। এবং এপ্রিলের 2 তারিখের মধ্যেও আপাতত এরকম গরম যে বজায়, সেটা কিন্তু এপ্রিলের 2 তারিখ অবধি যেটুকু আপডেট উঠে আসছে এখনের আপডেট অনুযায়ী বলা যায় যে সেই গরম কিন্তু বজায় থাকবে। সো অলরেডি আমরা এখানে টেম্পারেচার যে মোড সেটা কিন্তু এখানে দেখলাম। সো টেম্পারেচার মোডে আপনারা দেখতে পেলেন যে কতটা কেমন কি তাপমাত্রা। এবার আমরা একটু চলে যাই যে একেবারে যে রেইন থান্ডার মোডে, অর্থাৎ যে বৃষ্টির কিছু আপডেট উঠে আসছে নাকি 2 তারিখের মধ্যে, সেই জিনিসটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিই আপনাদের। সো বৃষ্টির কিছু আপডেট এই মুহূর্তে উঠে আসছে নাকি, এখানে একটু লোড হতে দেরি হচ্ছে, তাই জন্য এখানে কিছু একটা সমস্যা হচ্ছে লোডিংয়ের। সো একটু ওয়েট করুন, এখানটা এই যে লোড হয়ে গেছে। এবার এখানটা যদি দেখাই, আপাতত মার্চ মাসের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা, আমি যেটা বলেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, এবং তখনকার আপডেট অনুযায়ী এখন কোনো চেঞ্জ হয়েছে নাকি সেটা দেখিয়ে নিই। তবে যে যতটা আমি আগে বলেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকবেই না মার্চ মাসে, এখনও চেঞ্জ হওয়ার কথা নয়, তবুও আমরা জিনিসটা দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন 28-29 কোনো বৃষ্টি দেখাচ্ছে না, 30 তারিখও নয়, এবং 31 তারিখও সেই একই পরিস্থিতি, এবং 1 তারিখও কোনো বৃষ্টি নেই। 2 তারিখ 2রা এপ্রিল অবধি আমাদের আপডেট আছে, কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে পাওয়া যাচ্ছে না আপাতত দক্ষিণবঙ্গের জন্য 2রা এপ্রিলের মধ্যে। এবং উত্তরবঙ্গের যদি দিকটা দেখি, উত্তরবঙ্গে হয়তো ওই দার্জিলিংয়ের এবং গ্যাংটকের কাছে একটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এবং শিলিগুড়িতেও হয়তো একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আমরা এখানে দেখছি 31 তারিখ, এখানে দেখি
ওই উপরের একেবারে উপরের যে জায়গা অর্থাৎ দার্জিলিং, গ্যাংটক এবং যে শিলিগুড়ির কাছে এবং একটা অল্প বিক্ষিপ্ত বৃষ্টি 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিলের মধ্যে হলেও হতে পারে, চান্স হালকা আছে, হতেও পারে আবার নাও পারে। বাকি উত্তরবঙ্গের জেলা কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের আমি একটু টেম্পারেচারটা বলা হলো না, এর দিকেও আমরা যা তাপমাত্রা দেখছি আজকে দেখতে পাচ্ছেন দুপুর 3টে নাগাদ তাপমাত্রা ভালো রকমই থাকবে, উত্তরবঙ্গেও কোনো কম তাপমাত্রা থাকবে না। সো এখানে দেখে নিন উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতেও প্রায় 36, 37, 38-এর কাছাকাছিও মালদার কাছাকাছি এখানে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা। উপরের দিকের হয়তো জেলায় একটু অল্প এদিক ওদিক হবে, অল্পই এদিক ওদিক, ওই 32-33-এর কাছাকাছি। আপাতত উত্তরবঙ্গের যে নিচের দিকের জেলায় যে তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি এবং কিছু জায়গায় 38-এর কাছাকাছিও যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও। ও যে একটা যে তাপমাত্রা সেটা কিন্তু একটা যে তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে যেটুকু তাপমাত্রা, এবং এখানে মালদার কাছে আজকে আবার 38 ডিগ্রির কাছাকাছিও কিন্তু মালদার কিছুটা কাছাকাছি আমরা একটু দেখি ওই 37-38 মালদার কিছুটা কাছেও দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে ওই একই প্রায় বলা চলে যে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোর ক্ষেত্রে 36 থেকে 38-এর মাঝে থাকবে তাপমাত্রা, উপরের দিকের জেলার ক্ষেত্রে 34 থেকে 37 ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। দার্জিলিং, গ্যাংটকের দিকে হয়তো কিছুটা কম হবে, অবভিয়াসলি ওটা পাহাড়ি এলাকা। তবে উত্তরবঙ্গেও কোনো যে গরম যে কম হবে সেই গরম কম হওয়ার কিন্তু সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো দেখা যাচ্ছে না। অর্থাৎ উত্তরবঙ্গেও যে একটা গরমের পরিস্থিতি সেখানেও বজায় থাকবে। তবে উপরের জেলায় একটু হয়তো তাপমাত্রাটা কম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং একটু বেশি থাকবে, এবং দক্ষিণবঙ্গে তো গরম থাকবেই। সো এই জায়গাগুলো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর এখন সেরকম কিছু নেই এই মুহূর্তে, এবং আমি এখানে স্যাটেলাইট মোডটা লাস্ট আপনাদের দেখিয়ে দিই। সো স্যাটেলাইট মোডে আমি যদি দেখাই, এখন পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে, আপাতত আজ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। আশা করছি ভিডিওটা পছন্দ হয়, লাইক করতে বলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী।